नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सकले खूब भालो आछो आमिओ खूब भालो आछि। बंधुरा आज के आमी तोमादेर साथे एकटी राइटिंग आलोचना करब। राइटिंगटी खूब सुंदर राइटिंगटा तोमरा मुखस्थ करे लिखते पारबे ना। राइटिंगटा तोमादेरके निजेर भाषाय सुंदर करे बुझे लिखते हबे तबे किन्तु तोमरा लिखते पारबे। राइटिंगटा देखे नाओ कि सम्बन्धे राइटिंगटा तोमरा प्रत्येके देखे निয়েছো आमी तोमादेरके बुझिए देबो बोले देबो तोमरा देखे नाओ। आ सेट अफ इन्स्ट्राक्शन टू बी फलोड इन द स्कूल प्रेयार लाइन स्कूलेर प्रेयार लाइनेते जे समस्त इन्स्ट्राक्शन छात्र छात्रीदेर मेने चलते हबे सेई ब्यापारे एकटा राइटिंग। कोश्चेनटा एइभाবে पढ़ते पारे तोमादेर राइट ए सेट अफ इन्स्ट्राक्शन फर द स्टूडेंट्स अफ योर स्कूल व्हाइल दे आर इन प्रेयार लाइन एवरी मर्निंग। प्रत्येक दिन सकाले तुम्हार स्कूले प्रार्थना सभाय छात्र छात्रीरा जखन लाइन धरे दाঁড়াবে तादेर पालनीय किछु नियम से सम्पर्के तोमादेरके राइटिंगटा लिखते दिয়েছে। तो बोले राखी प्रत्येकटा स्कूले विभिन्न रकमेर इन्स्ट्राक्शन थाके से हाई स्कूल होक प्राइमारि स्कूल होक इंग्लिश मीडियम होक बेंगली मीडियम होक प्रत्येकटा स्कूलेर किछु करणीय बा किछु पालनीय नियमावली थाके सेगुलो तोमादेर पालन करते हबे এবং করতেই হবে। তো আমি এখানে আমার মতো করে বেশ কিছু ইনস্ট্রাকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ইনস্ট্রাকশনগুলো সম্পূর্ণ আমার নিজের মত। তোমাদেরকে এইগুলো যে মুখস্থ করতে হবে সেটা আমি কখনোই বলবো না। মুখস্থ করলে তোমাদের মনে থাকবে না, তোমরা ভুলে যাবে। সুতরাং আমার যে ইনফরমেশনটা আমি তোমাদের দিচ্ছি সেই ইনফরমেশনটা তোমরা ভালো করে দেখে নেবে এবং বুঝে নেবে, তারপরে তোমরা লেখার চেষ্টা করবে। আমি এখানে 13টার মতো ইনস্ট্রাকশন তোমাদের দেব, খুব সহজ সরল একদম ভীষণ পাতি সহজ সরলভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি, সেগুলো তোমরা দেখে নেবে, দেখলেই তোমরা বুঝতে পারবে। এবং তোমরা যদি দেখো তাহলে তোমাদের মধ্যে একটা সামান্য একটা নলেজ চলে আসবে এবং সেই নলেজটার ওপর তোমরা নিজের মতো করে লিখতে পারবে, এটুকু বিশ্বাস আমার আছে। সুতরাং আমার জিনিসটাকে ফলো করো এবং তোমরা নিজেরা লেখার চেষ্টা করো, ওকে? এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি যেটা বলতে চাইছি, মানে যে ইনস্ট্রাকশনগুলো বলতে চাইছি সেগুলো তোমরা বুঝতে পারবে। খুব সহজ সরল ইনস্ট্রাকশন, ওকে? দেখে নাও বন্ধুরা, শুরু করছি। ফার্স্ট ইনস্ট্রাকশন নাম্বার 1, অল দ্য স্টুডেন্টস মাস্ট অ্যাটেন্ড দ্য প্রেয়ার লাইন অ্যাট 10:30 AM। প্রত্যেক ছাত্রছাত্রীকে অবশ্যই 10:30 মধ্যে প্রার্থনা লাইনে আসতে হবে। টাইমটা আমার মনের মতো করে দিচ্ছি, এখানে যা তথ্য দেওয়া আছে সব আমার মনের মতো তথ্য দেওয়া আছে। সুতরাং টাইম চেঞ্জ হবে, প্লেস চেঞ্জ হবে, সব কিছু চেঞ্জ হতে পারে, নিয়মকানুনগুলোও চেঞ্জ হতে পারে। আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য এক্সাম্পল হিসাবে এগুলো দিচ্ছি। তোমরা ভেবো না যে এগুলো কোনো স্কুলে পালন করা হয় বা কোনো স্কুলে পালন করা হবে বা হচ্ছে, কিছু নয়। এগুলো আমার মনের মতো একটা নিয়মকানুন, ওকে? প্রত্যেক ছাত্রছাত্রীকে 10:30টার মধ্যে লাইনে উপস্থিত থাকতে হবে। নাম্বার 2, অল দ্য স্টুডেন্টস শুড অ্যাটেন্ড প্রেয়ার ওয়ারিং দেয়ার স্কুল ইউনিফর্মস। আর প্রত্যেক ছাত্রছাত্রীকে অবশ্যই স্কুলের ইউনিফর্ম পরে প্রার্থনা সভায় বা প্রার্থনা লাইনে দাঁড়াতে হবে। সবাই দেখবে ইউনিফর্ম পরে আছে, তুমি যদি একটা ফর্মাল ড্রেস পরে যাও তাহলে দেখতে খারাপ লাগবে। সুতরাং সেসব করা চলবে না, এটা আমার নতুন নিয়ম নয়, এটা পালনীয় কর্তব্য আমাদের। নাম্বার 3, অল দ্য স্টুডেন্টস মাস্ট স্ট্যান্ড ইন দ্য প্রেয়ার লাইন অ্যাকর্ডিং টু দেয়ার ক্লাস। প্রত্যেক ছাত্রছাত্রীকে তাদের ক্লাস অনুযায়ী প্রার্থনা লাইনে দাঁড়াতে হবে। 5-এর লাইন, 6, 8, 9, 9, 10, 11, 12। কেউ যেন এরকম করে না যে 5-এ পড়ছে সে 6-এর লাইনে দাঁড়াচ্ছে, 10-এ পড়ছে সে 12-এর লাইনে দাঁড়াচ্ছে, এরকম করা চলবে না। যার যেটা লাইন সে সেখানে দাঁড়াবে। নাম্বার 4, বোথ দ্য বয়েজ অ্যান্ড গার্লস শুড মেক ডিফারেন্ট লাইনস করবে। এটা বালক বালিকারা আলাদা আলাদা লাইন করবে, বালকদের আলাদা লাইন, বালিকাদের আলাদা লাইন, ওকে? নাম্বার 5, কিছু নিয়ম আছে তোমরা শুনলে হাসবে এক্ষুনি, দেখবে। দ্য বয়েজ মেক দেয়ার লাইনস ফ্রম জাস্ট দ্য লেফট সাইড অফ দ্য স্টেজ। এটা আমি করেছি আমাদের স্কুলের সামনে। আমি যখন হাই স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলের সামনে একটা স্টেজ ছিল, স্টেজটার সামনে দাঁড়ানো হতো। এরকম নিয়ম থাকে না যে বালকরা বাঁ দিকে দাঁড়াবে, ছেলেরা মেয়েরা ডান দিকে দাঁড়াবে, এরকম নিয়ম থাকে না। কিন্তু আমি নিয়মটা চালু করলাম যে ছেলেরা মঞ্চের বাঁ দিক থেকে লাইন দিতে শুরু করবে আর মেয়েরা, তারপরে নাম্বার 6, দ্য গার্লস মেক দেয়ার লাইনস ফ্রম জাস্ট দ্য রাইট সাইড অফ দ্য স্টেজ। আর মেয়েরা স্টেজের ডান দিক থেকে লাইন দিতে শুরু করবে।
এটা আমার নতুন চালু করলাম। এটা কোনো নিয়ম নয়, কিন্তু আমি চালু করেছি। একটা নিয়ম দেখা ভালোর জন্য বা একটা শৃঙ্খলাবোধ তৈরি করার জন্য বাঁ দিক ডান দিক মেনে চলবে। ওকে, নাম্বার 7। এরপরে দেখো 7টা। দ্য টল স্টুডেন্টস মাস্ট স্ট্যান্ড দ্য এন্ডিং পজিশন অফ দ্য লাইন। লম্বা লম্বা ছাত্রছাত্রীরা তারা লাইনের শেষে দাঁড়াবে। দেখো, এটা লম্বা লম্বা ছাত্রছাত্রীরা তারা লাইনের শেষে দাঁড়াবে। দেখো, এখন বলি, আমরা যখন 5, 6, 8, 9 পড়তাম তখন আমাদের এখন যেমন হাইট, আমার হাইট যেমন 5 ফুট 5.5 ফুট হাইট আমার, তো আমার তখন হাইট ছিল মিনিমাম ওই 5 ফুটের আশেপাশে ঘুরতো। কিন্তু এখন দেখছি আমার কাছে একটা ছেলে পড়ে, ছেলেটা 5-এ যেমন হাইট ছিল এখন 7-এ পড়ছে, 7-এও তেমন হাইট আছে, একদম সেম টু সেম। মানে এখন বেটে বেটে ছেলে হচ্ছে, ছেলেগুলোর সাইজ সব বেটে বেটে পারা। তাই বলছি, যদি বেটে ছেলেরা শেষে দাঁড়ায় তাহলে তারা গন্ডগোল করছে নাকি স্যারের চোখে পড়বে না। তাই বেটে ছেলেগুলোকে সামনে আসতে হবে আর লম্বা ছেলেগুলোকে শেষে যেতে হবে। এটা একটা নতুন নিয়ম চালু করলাম। হ্যাঁ, ঠিক কথাই, যে তাহলে তারা মন দিয়ে থাকবে, স্যারদের চোখে থাকবে, এবং তারা গন্ডগোল করলে তারা স্যারের চোখে পড়ে যাবে। ওকে, তাই এই নিয়মটা চালু করেছি আমি। নাম্বার 8, দে পুট অফ দেয়ার শুজ ডিউরিং প্রেয়ার। প্রার্থনা করার সময় তারা অবশ্যই জুতো খুলে প্রার্থনা করবে, কারণ এটা জাতীয় সঙ্গীত প্রার্থনা করা হবে বা কোনো একটা সঙ্গীত পালন করা হবে এবং প্রার্থনা হচ্ছে, তাহলে প্রার্থনার সময় আমাদের জুতো খোলাটাই বেস্ট। নাম্বার 9, ডোন্ট পুশ অর পুল ইচ আদার স্ট্যান্ডিং ইন দ্য লাইন। লাইনে দাঁড়িয়ে কেউ টানা হিজড়া করবে না একে অপরের সঙ্গে। কেউ চুল টেনে দিল, কেউ জামা টেনে দিল, এরকম করা চলবে না। আমরা এটা করতাম, আমরা যখন 7, 8-এ পড়তাম তখন আমরা শেষের দিকে দাঁড়াতাম, কেউ ভালো করে প্রার্থনা করছে তাকে প্যাক দিয়ে দিলাম, চুল টেনে দিলাম, এবার স্যারের চোখে বললে স্যার দাঁড় করে রেখে দিত সারাদিন নোটো দিতে। আমাদের হয়তো, আমার সাথে হয়েছে, আমি কারো চুল টেনে দিয়েছি বা আমার চুল টেনে দিয়েছে কেউ, আমরা সারাদিন নীল ডাউন দিয়ে দাঁড়িয়ে আছি। একদম এরকম করা চলবে না। নাম্বার 10, মেনটেন আ বিট ডিস্ট্যান্স ফ্রম ইচ আদার। একে অপর থেকে কিছুটা ডিস্ট্যান্স মেনটেন করবে। গা ঘেঁষে ঘেঁষে দাঁড়ালে তোমাদের দেখতে খারাপ লাগবে এবং এটা বাজে দেখতে লাগবে, তাই তোমরা একটু সামান্য হালকা গ্যাপ দিয়ে তোমরা দাঁড়াবে। নাম্বার 11, ফোল্ড ইউর হ্যান্ডস ডিউরিং প্রেয়ার। প্রার্থনা করার সময় আমরা হাত জোর করে প্রার্থনা করি, সেটাই করা উচিত। 12, ডোন্ট লুক হিয়ার অ্যান্ড দিয়ার ডিউরিং প্রেয়ার। প্রার্থনা করার সময় মন দিয়ে চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে সামনের দিকে তাকিয়ে বা চোখ বন্ধ রাখলে কোনো অসুবিধার সমস্যা নয়, হাত জোর করে তখন প্রার্থনা করবে। যে প্রার্থনা হচ্ছে তুমি এদিকে এদিকে ওদিকে তাকাচ্ছ, সেটা কিন্তু উচিত নয়। ওকে, এটা কনসেন্ট্রেশন নষ্ট হয় এবং দেখতে খারাপ লাগবে। লাস্ট নাম্বার 13, আফটার দ্য প্রেয়ার, প্রার্থনা শেষে অল দ্য স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীরা মাস্ট স্টেপ টুয়ার্ডস, তারা পদক্ষেপ ফেলবে টুয়ার্ডস দেয়ার ক্লাসরুম গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে তাদের ক্লাসরুমের দিকে আগিয়ে যাবে। আমরা করতাম কি, যে প্রার্থনা হয়ে গেল আমরা ছুটে যে যা স্পিডে, যে কে আগে গিয়ে বসতে পারবে সেরকম স্পিডে যেতাম, তারপরে কী হতো, ঠেলাঠেলি হতো এবং পড়ে যেত। এটা করা উচিত নয়। লাইন ধরে সবাইকে যাওয়া উচিত এবং নির্দিষ্ট টাইমের মধ্যে সেই যে পৌঁছাবে ক্লাসের মধ্যে এবং বসতেও পাবে। কিন্তু আমরা করি না, আমরা ছটফট করি, সুতরাং এসব করা উচিত নয়। তো বন্ধুরা, এই 13টাই আমার ছিল একটা ইনস্ট্রাকশন। তোমরা যারা বুঝতে পেরেছো বা তোমাদের মনে যে আছে যে আমরা এর চেয়ে ভালো লিখতে, অবশ্যই তোমরা লিখতে পারবে এবং আমাকে উল্লেখ করে দেবে কমেন্ট বক্সে যে তোমরা কী কী লিখছো বা কেমনভাবে লিখছো। ওকে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্ট দেখার জন্য। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবে। আর যদি আরও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।